মোহর দেওয়া হলো ফরজ। মোহর না দিলে বাড়িওয়ালি খুঁজে পাওয়া যায় না, বাড়িওয়ালিকে বাড়িওয়ালি করা যায় না। যদি তোমার অর্থ কম হয় তো কম দাও, বেশি যদি হয় তো বেশি দাও, 10,000, 20,000, 15,000 টাকা দাও। কিন্তু আমাদের দেশে গরিবেরও যা হাল, ধনীরও তা হাল। গরিবও দিচ্ছে 20 টাকা, আর ধনীর বেটাতেও ওর মোহর হলো 20 টাকা। কেউ নগদে মোহর দিতে চায় না। আর শতকরা 80 জন বাপজির বাড়িওয়ালি যখন মরছে, কবরের কাছে যখন জানাজার জন্য লাইনে খাড়া হচ্ছে, তখন কিছু ছেলে আওয়াজ করে দিয়ে বলছে, মৌলভী সাহেব 2 মিনিট খাড়া হও, আমার বোন মরে গেছে, তো আমার বোনের এখন পর্যন্ত মোহরানা বাকি আছে। তখন সবুর হাজি খালি এমনি করে গাল চুলকাইছে। কেউ কইছে, কি বাবজি মোহর বাকি আছে নাকি? কইছে, হ্যাঁ, চাহেনি তো দেওয়া হয়নি, কোনো দিন চাহেনি। তো তোর গলায় গামছা লাগিয়ে চাইলে ঠিক হতো নাকি? সারের দোকানদারের কাছ থেকে বাকি মাল উঠাচ্ছ, তো তোমার কাছে কার্ড যাচ্ছে, কি বলে, যে আপনার নামে 11,364 টাকা বাকি আছে, বুধবারের দিন হাল খাতাতে টাকা জমা দিয়ে রসগোল্লা খেয়ে যান, আর যদি না দিবেন তো সোমবারের দিন গুতান খেয়ে যান। লেখা থাকে না কার্ডে? তখন তুমি টাকা দিয়ে চলে আসো, হাল খাতা বছর পার হয় না তার আগেই। আর এই বাড়িওয়ালিকে 20 টাকা দিয়ে বিয়ে করে নিয়ে এসে 6টা ছেলে উজে দিয়েছো, আর কবরে চলে গেল বাড়িওয়ালি, আর এখন পর্যন্ত তোমার হাল খাতা হলো না। তোমার কপালে কোন বাড়ির ঝাঁটা মারা দরকার? ওয়াজ শুনছ? এগুলা ঠাট্টা করার জন্য? ওয়াজকে যদি মানতে না পারো তাহলে ওয়াজ শুনছো কেন? দেশের মানুষ কি বদলেছে? এখন নতুন আইন এসেছে, কি কারি বাড়িতে যদি বহু পেটে 8 মাসের বাচ্চা হয়, এখন শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি বিদায় যাবে, তো ইসলামী শরীয়তে নিয়ম লেখা আছে কি, তুই যে বাড়িতে এই পেট পেয়েছিস ওই বাড়িতে আনলোড করতে হবে। কথা বুঝলে জি না বুঝলে না জি? স্বামীর বাড়িতে এসে ছেলে পেয়েছো পেটে, পেটের ছেলে স্বামীর বাড়িতেই বাহির করতে হবে, বাপের বাড়ি আর যেতে হবে না। কিন্তু দেশের নিয়ম হলো কি, আমার বাপের বাড়ি যাব, তো ওই বাপের বাড়ি যেতে গেলে কি ছেলে আরামে হয়, আর শ্বশুর বাড়ি ছেলে কি খুব কষ্ট হয় নাকি? বলছে না, নিয়ম। আচ্ছা যাবে তো যাও, তোমার বাপের বাড়ি যে ছেলে হবে তো তাই করোগা। এবার এরা কি বলছে, আরে তোমার বাড়িওয়ালি, আর তোমার বাড়িওয়ালির পেটে তোমার বাচ্চা আছে, আর তোমার স্ত্রী যাবে তোমার বাচ্চা হওয়াতে নিজের মায়ের বাড়ি যাবে, তো তুমি আরো 10 বার কইবে কি, যাও যাও যাও, নিয়ে যাও নিয়ে যাও। এই ছেলে হওয়ার পরে 15 দিন যে 20 দিন যে ঝামেলা আছে, ওইগুলো আমরা টানতে পারবো না, শাশুড়িরা আর আমার শালিরা টেনে দিবে। তো তোমাকে তো খুশি হওয়া দরকার। সেখানে নতুন জমানাতে ফেতনা কি এলো, কই ব্যবহার দাও। কিসের ব্যবহার জি? বেটি নিয়ে যাবে তো কিছু দিবে না? তো এতদিন ছিল কি, এত বড় বড় বাতাসাগুলো 5 কেজি, এই বড় বড় বাতাসাগুলো খানেই না, এত বড় বড় বাতাসাগুলো 5 কেজি, আর রুহির মাছগুলো মোটামুটি 10 কেজি, আর দিয়ে 4-5টা লোক এসে ব্যবহার এটা দিল, দিয়ে খেয়ে দিয়ে চলে গেল। এখন নতুন নিয়ম কি হয়েছে, একটা খাসি নিয়ে আসতে হবে, তারপরে 25 কেজি তোমাকে মিহিদানের চাল নিয়ে আসতে হবে, মাল মশলা নিয়ে আসতে হবে, গিলাস নিয়ে আসতে হবে, প্লেট নিয়ে আসতে হবে। আমার বাড়িতে আনবে, এখানে আমরা জবে করে তোমাকে খাওয়াবো, আর তোমার বেটিকে তোমাদের হাতে তুলে দিব। এ কোন ফকিরের ফকির রে? তোর মতো ফকির ভারতবর্ষের কোনো কোনাতে 7 ব্যাটারির লাইট দিয়েও খুঁজে পাওয়া যাবে না, এমন অভদ্র ফকির এ দেশে জন্মেছে। তোর বাড়িতে 10টা মেহমান আসবে, তো মেহমান ওর পেটের চাল বাঁধা আসবে, তুই ফকিরের চাল দিয়ে ফকিরকে ভাত খাওয়াবি রে গাঁডু? হায় হায় হায়, কোন জমানা এলো? হাদিস কোরআন শুনছ, কোরআনকে ভালোবাসতে শিখতে পারলেন না? কবে হবে? আরে যারা ইমানদার নয় তারাও কোরআনকে ভালোবাসছে। তোমাকে বেশি সময় নিব না, গোড়াতেই বলেছি, তোমার আক্কেলটা শুধু খুলে যাক, এই জন্য 2-4টা জরুরি কথা তোমাকে শোনাই। কথাটা কি বলছি দেখো খেয়াল করে। মক্কার মাটিতে কাফেরেরা নতুন নতুন মুসলমানদের উপরে যখন জুলুম শুরু করে দিল, তখন রসুল বললেন যে তোমরা হিজরত করে হাবাসা চলে যাও। আস্তে আস্তে করবে কাজ, হাবাসা চলে যাও, ওখানে গেলে তোমাদের ঈমান বাঁচবে। তখন 15 জন লোক, 6টা বেটি ছেলে আর 9টা বেটা ছেলে এইখান থেকে চলে গেল 5 দিনের রাস্তা, মক্কাকে ছেড়ে দিয়ে হাবাসার মাটিতে।
ওখানে যখন চলে গেল তখন মক্কা থেকে 3 জন লোক নেতা টাইপের তাড়াতাড়ি করে গেল নাজাশি বাদশার কাছে, যেই দেশে চলে গেছে এই 15 জনের লোক, তার সাথে কথা বলতে। কিন্তু কথা বলতে গেছি এমনি এমনি, খেয়াল করিয়েন। নাজাশি বাদশার নামে দামি দামি আতরের শিশি নিয়েছে তোহফা, এবং তার রাজপ্রাসাদে যেগুলো দামি দামি মিলিটারি আছে আর দামি দামি অফিসার আছে তাদের জন্য নিয়ে গেছে একটা করে চামড়া। চামড়া আরবের মাটিতে বেশি পাওয়া যায় আর ওদের দেশে চামড়া পাওয়া যায় না, তখন ওদেরকে তোহফা দেওয়ার জন্য এখান করে চামড়া নিয়ে গেছে সাথে। আর যাওয়ার পরে 20টা অফিসারকে একটা করে চামড়া তোহফা দিয়ে দিয়েছে। আর দেওয়ার পরে বলছে, এই মক্কার লোক কয়টা? ভাইরা, রাজার সামনে আমরা প্রস্তাব রাখবো, রাজা মশাই আমাদের এই গুমরাহ 15টা লোককে আপনি আমাদের হাতে তুলে দেন, এদেরকে আমরা বাড়ি নিয়ে চলে যাব, এরা আমাদের বংশকে ধ্বংস করে দিতে বসেছে, এই ছেলে কয়টাকে এখানে রাখিয়েন না, আমরা নিয়ে যাব আমাদের বাড়ি, আমাদের হাতে তুলে দেন। বলে যেমনি চাইবো রাজার কাছে। আপনারা সবাই একসাথে বলবেন জি হ্যাঁ, জি হ্যাঁ, জি হ্যাঁ। এদেরকে ওর হাতে তুলে দেন, ওরা বাড়ি নিয়ে চলে যাবে, ওদেরকে এখানে রাখা চলবে না। সুপারিশ করাবার জন্য এই 20টা অফিসারকে 20খানা চামড়া তোহফা দিল, আর বাদশাকে দিল তোহফা, আর আতরের শিশি দিল। দেওয়ার পরে এই 3 জন লোক বাদশার সামনে এসে বলছে, জনাব, আমাদের দেশ থেকে 15টা ছেলে গুমরাহ অধর্মতে চলে গেছে, এরা আমাদের বাপের ধর্মকে ছেড়ে দিয়ে আমাদের মধ্যে অশান্তি সৃষ্টি করে দিয়েছে। আপনি এই 15টা ছেলেকে আমাদের হাতে তুলে দেন, আমরা এদেরকে বাড়ি নিয়ে যাব। সাথে সাথে 20টা অফিসার এই যে ঘুষ খেয়েছে বলছে, জি ঠিকই কথা বলছে, এসব ছেলেগুলোকে রাখতে হবে না, এদেরকে এদের হাতে তুলে দেন, এরা ওদেরকে বাড়ি নিয়ে চলে যাবে, যে তারপরে সাইজ করে ঠিক করে নেবে এদেরকে। এরা তখন বলছে, এই নাজাশি বাদশা তখন বলছে, হাগো, তোমরা ওই লোকগুলোকে দাগি বলছো আর নিজেদের হাতে তুলে নিতে চাইছো, তো আমি লোকগুলোর সাথে কোনো কথা না বলে তোমাদের হাতে এমনি এমনি তুলে দিয়ে দেবো, এটা হয়? তো তোমরা 3 জন এখানে দাঁড়াও, আমি ওই 15 জনকে ডাকছি, মুখামুখি কিছু কথা হবে, তারপরে যদি তুলে দিতে হয় তো তুলেই দিব তোমাদের হাতে। তো ওদেরকে ডাকি। বলছে জি ডাকেন, ওদেরকে ডাকেন। 15 জন লোককে এবার রাজার সামনে হাজির করা হলো। এদেরকে আনতে এসেছে কয়জন লোক? তো 3 জন লোক। বাদশাহ মিঠা ভাষাতে জাফর বিন আবি তলেবকে, মুসলমানদের দলের ইনি নেতা, উনাকে ডেকে বলছেন, আচ্ছা তোমরা কেমন ধর্ম মানো আমাকে একটু শোনাও তো। তখন জাফর বিন আবি তলেব বলছেন, কি আমাদের কাছে একজন নবী এসেছেন, তিনি বলছেন চুরি করা চলবে না, জেনা করা চলবে না, কাউকে অপবাদ দেওয়া চলবে না, পরের মালকে হালাল করা চলবে না, ছোট ছোট ছেলেপিলেকে জিন্দা কবর দেওয়া চলবে না, জাদু করা চলবে না, মাটির খোদাদের পূজা করা চলবে না, মিথ্যা কথা বলা যাবে না, কাউরি রক্ত ঝরিয়ে দেওয়া চলবে না। এইগুলো কথা উনি বলছেন। আমরা তাদের এই কথাগুলোকে মেনে নিয়েছি, তার জন্য এরা আমাদেরকে বলছে তোমরা বেধর্মী হয়ে গেছো। নাজাশি বাদশা বলছে, চুরি করতে হবে না তো ভালো কথা, হ্যাঁ, মদ খাইতে হবে না তো ভালো কথা, হ্যাঁ, কাউকে অপবাদ দিতে হবে না, এটাও তো ভালো কথা, কাউরি ধন মাল লুটে নিতে হবে না, এটাও তো ভালো কথা। তো এদের কথার ভেতরে তো আমি একটাও কথা মন্দ পাই না। তো তাহলে এই ছেলেগুলোকে তোমাদের হাতে তুলে দিব আর তোমরা ওখানে নিয়ে গিয়ে মারবে, পিটবে, এটা কেন আমি তুলে দিব তোমাদের হাতে? থেমে গেল। এই 3 জন মক্কার লোক বলছে ব্যাপার খারাপ, হে আমাদের হাতে এরাকে তুলে দিবে না, তো দুটা কোনো কৌশল কর। তখন চট করে লয়া করে একটা কৌশল করলো, কি, নাজাশি বাদশাহ হলো ঈসা নবীর ধর্মের লোক। তখন এই মুশরিক 3 জন তখন বাদশাকে বলছে, হুজুর আসল কথাটা তো বলিনি আপনাকে। কি কথা? তো বলছে এই লোকগুলা ঈসা নবীর সম্মান করে না,
আপনারা ঈশাকে আল্লাহর বেটা বলেন, আর ঈশার মা মারিয়ামকে আল্লাহর বাড়িওয়ালি বলেন, আর আমরা মক্কার মুশরিকেরা এটাই বলি। কিন্তু এই লোকগুলো ঈশা নবীকে এরা আল্লাহর বেটা মানে না, আর ঈশার মা মেরিকে আল্লাহর বাড়িওয়ালি এরা মানে না। এরা এত বড় বেয়াদব, এদেরকে পিটিয়ে হাঁকিয়ে দেন, এখানে রাখিয়েন না। তখন নাজাশি বাদশাহ জাফরকে বলছে, জাফর, তোমরা ঈশা নবী সম্বন্ধে কি বলো, তোমাদের ধারণাটা কি? জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি কি বলবো হুজুর, আল্লাহর কোরআন যা বলেছে সেটা নবী বলেছেন, আর নবী যেটা বলেছেন সেটা কানে তুলেছি। তাহলে ঈশা নবীটাকে, তো ঈশা নবী হলো রুহুল্লাহ, আল্লাহর এটা রূহ। তার মানে কি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে রূহটাকে জিবরিল নিয়ে এসেছিলেন, এসে তার মার পেটে ফুঁকে দিয়েছিলেন, আর তাতে থেকেই ঈশা নবী পয়দা হয়েছে। ঈশা নবীর বাপ নাই, আর মারিয়ামের স্বামী নাই, বিনা স্বামীতে মারিয়ামের পেট থেকে ঈশা নবী পয়দা হয়েছে। এবং তিনি নিজের কথা বলেছেন, আনা আব্দুল্লাহ, আমি হলাম আল্লাহর বান্দা। আমরা ঈশা নবীকে রুহুল্লাহ মনে করি এবং ঈশা নবীকে আল্লাহর বান্দা হিসেবে জানি। ওকে আমরা আল্লাহর বেটা মানি না, এবং মারিয়ামকে আল্লাহর বাড়িওয়ালি আমরা বলি না। এটা আমাদের কোরআন নিষেধ করেছে। মারিয়াম হলো ঈশা নবীর মা। তখন নাজাশি বাদশাহ কইছে, একটা বেধর্মী লোক এখনো মুসলমান নয়, কথা কয়টাকে শুনে কোরআনের কথা বলে তখন কি বলছে, ইন্না হাযা ওয়া হাযাল্লাযী ক্বালা ঈসা মিন মিশকাতিন লা ইয়াখরুজু মিন মিশকাতিন ওয়াহিদিন। তার মানে এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন এবং আমাদের নবী ঈসা যা বলেছেন, সব কথাগুলো একটাই প্রদীপের আলো থেকে নিয়ে আসা। তার মানে ঈসা নবী যেখান থেকে পেয়েছেন, নবী মুহাম্মদও সেখান থেকেই পেয়েছেন। ওর কথা আলাদা নয়, আর নবী মুহাম্মদের কথা আলাদা নয়। কথাগুলো সব এক, সব এক। এই কথার ভেতরে কোনো দুই কথা, দু কথা নাই। কাজে এই মক্কার মুশরিকেরা, তোমাদের জালবাজিতে আমি পা দেব না, তোমাদের কথা আমি শুনবো না। এবার 3 নম্বরে নাজাশি বাদশাহ হযরত জাফর বিন আবি তালেবকে বলছেন, আরে বাবা, একটা কথা খালি জানতে থেকে গেল, তোমাদের নবী যে কোরআন শোনাচ্ছে, তো সেই কোরআনের 2-1টা কথাগুলো আমাকে একটু শোনাবা তো, কেমন করে কি বলেন আল্লাহ পাকের রাসূল। তখন হযরতে জাফরের আওয়াজ আল্লাহ তাআলা খুব মিঠা দিয়েছিলেন। উনি নাজাশি বাদশার মতো কাফের, আর তার চারিদিকে 10-12 জন লোক দাঁড়িয়ে আছে বেদিন, এদের সামনে শুরু করলেন কোরআন মাজিদ পড়তে। বেশি পড়ছি না, আমি একটা আয়াত পড়ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কাফ হা ইয়া আইন সাদ, যিকর রহমত রব্বিকা আবদাহু জাকারিয়া। একটা আয়াত কেবল পড়া হয়েছে, এইরকম টান দিয়ে হযরতে জাফর যখন কোরআনের আয়াতকে তিলাওয়াত করতে শুরু করেছেন, তিনি নিজে বলছেন, এবং হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি নিজে বলছেন, আমি দেখতে পাচ্ছি নাজাশি বাদশা মুসলমান নয়, তথাপি তার 2 চোখের কোনা দিয়ে গলগল গলগল করে পানি নেমে নেমে তার দাড়িগুলোকে ভিজিয়ে দিচ্ছে। আমি নজর তুলে দেখছি ডান দিকে আর বাম দিকে ওই অফিসারগুলোর দিকে, ওই অফিসারগুলোর চোখের কোনা দিয়ে পানি ঝরে 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 দাড়ি পর্যন্ত নেমে নেমে আসে। তারা কেউ কিন্তু নীরব হয়ে নাই। আর হযরত জাফর 3 থেকে 4টি আয়াত পড়লেন, আর পড়ার পরে গোটা মজলিসকে তিনি কাঁদিয়ে দিলেন। আর গোটা মজলিস কান্নার পর তিনি যখন কোরআন পড়া বন্ধ করে দিলেন, তখন সাথে সাথে এই নাজাশি বাদশা নিজের চোখ দুটাকে মুছে নেওয়ার পর এমনি করে আঙুল তুলে দিয়ে বলছেন, আন্তুম শয়ুমি ফি বেলাদি, এরে 15 জন লোক তোমরা আমার মাটিতে, তোমরা মেহমান, আমি মেহমানের অসম্মানই করব না। তোমাদের যা মন লাগে তোমরা তাই করো, তোমাদেরকে আমি এদের হাতে
হাতে তুলে দেব না। আর সাথে সাথেই এই মক্কার 3 জন লোককে ডেকে বলছে, তোমাদের চামড়া ফেরত নিয়ে যাও, তোমাদের আতর ফেরত নিয়ে যাও, তোমাদের আতরের আমার দরকার নাই, তোমাদের চামড়ার আমার দরকার নাই, তোমরা জলদি জলদি এখান থেকে বেরিয়ে যাও আমার এলাকা থেকে, না হলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া যাবে। কেন যে এই মুমিন মুসলমানগুলোকে আমি জীবনে কোনোদিন অপমান করতে পারবো না। কোরআন শুনে কাফেরের চোখে পানি নামলো, আর কোরআন শুনে আমাদের দেশের একটা মুসলমানের দিলের ভেতরে জায়গা হয় না যে কথাটাকে একটু মেনে নি। মুলবি সাহেবেরা ওয়াজে বলেছিল, আর মেয়ে ছেলের মনের ভেতরে শ্রদ্ধা জাগে না যে এই কথাটা মৌলানাদের মুখ থেকে শুনেছি, তো এটাকে একটু কি করি, পাত্তা দিই, মানে না কোরআনকে। এই সে কোরআন দুনিয়ার চোখে, এই সে কোরআন দুনিয়ার চোখে জ্বেলেছে জ্ঞানের আলো। হতভাগা তুমি, কোরআনের নীতি তোমাকে লাগে না ভালো, তোমাকে লাগে না ভালো। মুক্তা ফেলিয়া দস্তা কুড়ালে, মুক্তা ফেলিয়া দস্তা কুড়ালে অনেক কাঁদিবে পরে। মুক্তার চেয়ে অনেক বেশি দামি কোরআন রেখেছ নিজ ঘরে, তবু হতভাগা কিবা খুঁজিতেছ বাতিলের দ্বারে দ্বারে, বাতিলের দ্বারে দ্বারে। কোরআন চুষিয়া আমেরিকা দেখো তৃষ্ণা মিটাতে চাই যে আজ, কোরআন মন্থন করে ইউরোপ ধরাই গড়েছে স্বর্গরাজ। গুপ্তধনের যত সন্ধান, গুপ্তধনের যত সন্ধান কোরআন দানিতে পারে। মুক্তার চেয়ে অনেক বেশি দামি কোরআন রেখেছ নিজ ঘরে, তবু হতভাগা কিবা খুঁজিতেছ বাতিলের দ্বারে দ্বারে, বাতিলের দ্বারে দ্বারে। কোরআনে আল্লাহ তাআলা সূরা তাওবাতে একলা লোকের কথা বললেন, এরা মুনাফেক। কেমন? এদের মুখে এক কথা আর এদের কলেজাতে আর এক কথা, এদের সামনে বলবে এক কথা, অন্তরে আছে আর এক কথা। এখানে যদি সবটি লোককে বলি আপনারা সবাই মিলে যে ইনশাআল্লাহ বলে ওয়াদা করেন, তো এখানে 99টাই লোক হাত তুলে দিবে, দেওয়ার পর বলবো ইনশাআল্লাহ আমরা এটা করব। কিন্তু সকালবেলা যদি ওদের দিকে তাকান তো দেখা যাবে যে ওরা ইনশাআল্লাহ ভুলে গেছে, ইনশাআল্লাহ মনে রাখতে পারেনি। তো আল্লাহর কোরআনে 119 নম্বর আয়াত সূরা তাওবাতে মুনাফিকের আলোচনা করলেন আল্লাহ, আর তার পরের আয়াতে আল্লাহ তাআলা এবার কি বলছেন, ওয়া খারুন আতারাফু বিজুনুবিহিম ওয়া আমালু ও খালাতু আমালান সালিহান ওয়া আখরা সাইয়্যা। এই দেশে কিছু লোক আছে যারা কেমন সময়েরা ভালো আমল করে, আবার যদি সুযোগ পেয়ে যায় তাহলে এরা মন্দ আমল করে। সময়ে ভালো আমল করে আর সময়ে আবার মন্দ আমল ওর সাথে সাথে করে। কেমন করে? ভালো আমল করলো কেমন আর মন্দ আমল করলো কেমন, এটা লম্বা করে না বুঝিয়া ছোট করে বুঝাচ্ছি আপনাকে। ছোট করে নামাজ রোজা করার লোক, এই যে বেটি ছেলে আর এই যে বেটা ছেলে আপনারা আছেন, একটা আমলের আর আদতের কথা বলি। টেমারপুরের যদি